ভয়ের চোটে কাঁপছে। ভয়ে নয়, হিসু পেয়েছে তাই কাঁপছি। ছেলে রে বাবা। ও তো শুধু বাহানা দিচ্ছে। না না, সত্যি হিসু পেয়েছে। তাড়াতাড়ি হিসু করতে হবে, না তো এখানেই করে দেব। তাহলে কেন তাড়াতাড়ি টয়লেট? দেখতেই থাকবে। উ, উ, উ। হিহিহিহিহি, কাজ সেরে ফেলেছি। আর কেউ সেটা জানতেই পারেনি। শান্তি পেয়ে গেলাম, আর পেট ব্যথাও করছে না। ও, আমি তো স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন দেখছিলাম, তার মানে আমি আবার বিছানায় হিসু করে ফেললাম। এটা জানতে পারে তাহলে খুব বকারা, জানতে পারে তাহলে খুব বকা দেবে। আমার পাজামা আর বিছানাটা এতটাও ভেজা নয়, কিন্তু আমার প্যান্টটা একদম ভিজে গেছে। এখন আমার কাছে একটাই রাস্তা। বাবা দা গ্রেট তো ঘুমোচ্ছে, আর গার্ডিরা নজর রাখছে যাতে বাবার ঘুম না ভেঙে যায়। যাও, তুমি গিয়ে ঘাম মুছে দাও। আচ্ছা স্যার। ওনার চুল ঠিক করে দাও। ঠিক আছে স্যার। হ্যাঁ। তুমি ওনার নাক বন্ধ করো। হ্যাঁ স্যার। সবাই তাড়াতাড়ি নিজের নাক বন্ধ করো। আমি মোটেই মজা করছি না। তার মানে আপনি সত্যি বিছানা ভিজিয়ে ফেলেছেন? আমি বলতে পারছি না, এত লজ্জা করছে। দেখুন না, দেখুন না, তার সাথে প্যান্টটা ছোট হয়ে গেছে। ও, এই প্যান্টটা তো... কি হয়েছে? ওহো, এ তো জামার প্যান্ট। হতচ্ছাড়া জামা! বেটা নিজের দোষটা আমার ঘাড়ে চাপিয়ে পালালো। আমাকে ক্ষমা করে দিন মালিক। ওই বিছানা আমি ভিজিয়েছিলাম। আমি লজ্জা পেয়ে জামা বাবার ওপর দোষ দিয়ে দিয়েছি। কাকা, আপনি তো অন্য রকমের প্যান্ট পরেন, কিন্তু আমার ভালো লাগলো যে জামাকে বাঁচানোর জন্য আপনি এমনটা করলেন। কিন্তু যদি ভুল করে তাহলে সেই ভুলটা স্বীকার করা খুবই দরকারি। জামা অনেক ছোট যে। কাকা, আপনি কি আমার সেই বিশেষ বন্ধুটার গল্প কখনো শুনেছেন? যদি আমি ভুল না করি তাহলে আপনি কি সেই মহান প্রেসিডেন্টের গল্প বলছেন? উনি ছোটবেলাতে একটা ছোট্ট চেরি গাছ কেটে ফেলেছিলেন। তাঁর বাবা জানতেন না গাছটা কে কেটেনি, কিন্তু তাও আমার বন্ধু নির্ভয় সমস্ত কথা স্বীকার করে। এই গাছটা আমি কেটেছি বাবা, প্লিজ ক্ষমা করে দিন আমাকে। ওর বাবা খুবই খুশি হয়, আর ওর প্রশংসা করে এটাই বলে যে নিজের ভুল যারা স্বীকার করে তারা কখনোই খারাপ হয় না। আমিও এটা চাই কাকা, যে চামার মহান কীর্তির কথা আমি সবার সাথে শেয়ার করি। আপনি যেটা বলছেন সেটা ঠিকই বলছেন মালিক, কিন্তু আপনি কি মনে করেন চামা বাবা নিজের ভুল স্বীকার করবে? কেন মানবে না? ও আমার ছেলে আর আমার বন্ধুর মতোই সাহসী। চামা বাবা, আমার প্যান্টটা ওর কত বড় হয়েছে বলুন তো। চামা, তুমি কি সকালে দুধ খেয়েছো সোনা? বাবা দা গ্রেট, আজ তুমি এত তাড়াতাড়ি উঠেছ? আজকের ওয়েদারটা কত সুন্দর না? চামা, তোমার যেন আমাকে কি একটা বলার ছিল। না না, আমি কিছু বলতে চাই না। নিজের ভুল স্বীকার করবে না? যখন আমি ভুল করিনি তখন কেন স্বীকার করব? আমি তো নিজের কচ্ছপদের মর্নিং ওয়াক করাচ্ছি। ভয়ের কিছু নেই সোনা, তুমি যা আমাকে বলতে চাও বলতে পারো। বলো, বলে ফেলো সোনা। না তো, আমি তো কিছু বলতে চাই না, কারণ আমি তো আমার ভেজা প্যান্ট তোমার প্যান্টের সাথে চেঞ্জ করিনি। আরে নিজেকে সামলান মালিক। হতচ্ছাড়া, মিথ্যে বলছো তুমি। চামা বাবা, মিথ্যে না, এবার সত্যিটাই বলুন। কিন্তু আমি মিথ্যে কথা বলছি না। তুমি এত রেগে কেন যাচ্ছ বাবা? অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। এবার তোমাকে উচিত শিক্ষা দিতেই হবে। বাবা!
দাড়ি তো অন্যরকম হয়ে গেছে, দাড়ি তো অন্যরকম হয়ে গেছে। বাবার দাড়িগুলো এমন করে উঠছে কেন? তার মানে বাবা খুবই রেগে আছে। আমার খুব ভয় করছে। ইয়া! আমি চলে যাচ্ছি। হ্যাঁ, কাকা, আমার ত্রিশূলটা নিয়ে আসুন। এখনই আনছি। জামা, তোমাকে কোথাও যেতে দেব না। তোমার এই মিথ্যের জন্য তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না। বাঁচাও! চলো চলো তাড়াতাড়ি চলো, ওকে ধরতে হবে, চলো ওকে ধরতে হবে। দাঁড়াও, এটা একটা বাবা এবং তার ছেলের মধ্যেকার ব্যাপার, এর মাঝে কেউ আসবে না কাকা ছাড়া। ঠিক আছে স্যার। জামা, না! থামো বলছি জামা। বাঁচাও! দাঁড়াও, আমি তোমাকে কিছুতেই পালাতে দেব না। কাকা, আমাদের এবার ফুল স্পিডে আরো তাড়াতাড়ি যেতে হবে। আমি তো চেষ্টা করছি মালিক। আমাকে কিছুতেই পালাতে দেব না। কাকা, আমাদের এবার ফুল স্পিডে আরো তাড়াতাড়ি যেতে হবে। আমি তো চেষ্টা করছি মালিক। বাঁচাও! থামো বলছি জামা। জামা বাবা দাঁড়াও। ক্ষমা করে দাও। কিছুতেই ক্ষমা করব না তোমাকে। আজকে কি ভালো লাগছে, কতদিন পর সানডেটা পেলাম। আরে ওমো জামা, তুমি কাকিনো, কিছু সময়ের জন্য আমাকে বাড়িতে লুকিয়ে নাও প্লিজ। আরে ওই দেখো। যত পালানোর পালাও, আজ তুমি বাঁচবে না। কি করেছো তুমি? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আরে, করো। আমাকে বলবে তো। কিন্তু কি হয়েছে? বাবা এখন প্রচন্ড রেগে আছে। বাবা আমাকে ধরে শাস্তি দেবেই দেবে। কেন, তুমি কি করেছো বলো তো? কাকিনো প্লিজ, এটা কোথাও একটা লুকিয়ে ফেলো। এটা কি? আচ্ছা ঠিক আছে, এবার কান্না বন্ধ করো, আমি এটা উপরে লুকিয়ে রাখছি। থ্যাংক ইউ কাকিনো, তুমি আমার প্রিয় বন্ধু। একদম কথা বলবে না, ঠিক আছে? বাড়িতে কি কেউ আছে? জামা কি তোমাদের বাড়িতে এসছে? আমাকে ওকে শাস্তি দিতে হবে। ওইখানে তো আসেনি। আমাকে সত্যি কথা বলো, যদি তুমিও মিথ্যে কথা বলো তাহলে কিন্তু তোমাকেও জামার মতো শাস্তি দিতে হবে। জামা, যদি এখানে থাকো তো বলো আছি, আর যদি না থাকো তো বলো তুমি এখানে নেই। আমি এখানে নেই। এই ছেলেটা একদম পাগল। পেয়ে গেছি শিকার। ইয়া! তুমি ওদের কেন বলে দিলে কাকিনো? আমি বলিনি, তুমি নিজেই বলে দিয়েছো বোকা। যাই হোক না কেন, পালাতে হবে। দাঁড়াও, তাড়াতাড়ি পালাও। আজ তুমি পালাতে পারবে না। আরে চলো তাড়াতাড়ি। কিন্তু তুমি আমাকে তোমার সঙ্গে কেন দৌড়ানো করাচ্ছ? আমি কি করেছি? বন্ধুর জন্য এইটুকু করতে পারবে না? কতক্ষণ পালাবে? দৌড়তে দৌড়তে ফুকরুকুজির বাড়ি পর্যন্ত চলে এলাম। তাহলে একটা কাজ করি, বাবার হাত থেকে বাঁচার জন্য ফুকুরুকুচির সাহায্য চাই, ঠিক আছে? তোমার যা করতে ইচ্ছে হয় তুমি করো, আমি আর দৌড়তে পারছি না। ফুকুরুকুচি দাঁড়াও, ও চামা, প্লিজ আমায় সাহায্য করো। কি হয়েছে চামা? তোমরা এত হাঁপাচ্ছ কেন? এটা বলো, তোমার বাড়িতে কেমন টয়লেট আছে? এটা একটা সময় হলো এরকম বাজে প্রশ্ন করার? ফুকুরুকুচি প্লিজ তোমার বাড়িতে আমায় থাকতে দাও। হ্যাঁ, আমার বাড়িতে তোমায় কি করে থাকতে দিই? আমি তো নিজেই এখন ঘুরতে যাচ্ছি। আচ্ছা, তাহলে গাড়িতে লুকোই। ওরা দুজন এসে গেছে। একদম মিথ্যে বলবে না। জামা কি পালিয়ে এখানে তোমার কাছে এসেছে? না, ও তো আসেনি এখানে। আচ্ছা, যদি তাই হয় তাহলে একবার আমাকে একটু চেক করে নিতে হবে।
জামা, আর কত পালাবে তুমি আমার থেকে? তাড়াতাড়ি বেরিয়ে এসো, না হলে তোমার নিস্তার নেই। আচ্ছা আঙ্কেল, আমি এখন চললাম, কেমন? জামা, তুমি কি বাইরে আসবে না আসবে না? আরে নিজের সাইকেলটা আপনি সরিয়ে রাখুন, আমি গাড়িটা নিয়ে সামনে যাব কি করে? ক্ষমা করবেন আমাকে। ওই এইবার পালাবে কোথায় জামা? বাবা চিনে ফেলেছে। পিছনে গাড়ি আছে, জামা। একটুর জন্য বাঁচলাম। ও জামা, তুমি ঠিক আছো তো? আমাকে ড্রাইভিংটা ভালো করে করতে দাও, আমি এখন কথা বলতে পারবো না। কি হবে আমাদের? থামো বলছি জামা। জামা বাবা, গাড়ি থামাও। ও কি দেখতেও পেল না? এক্ষুনি যদি আমার লেগে যেত। জামা, আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না। জামা প্লিজ, গাড়িটা তুমি থামাও। না, আমি থামাবো না। কিন্তু কেন? আমি জানি না গাড়ি কিভাবে থামাবো। তিনটে বাঁদর গাড়ির মধ্যে। আরে কি করছে? আরে এভাবে কেউ গাড়ি চালায়? এই দেখো কি করছে। স্যার, আমি মিস্টার চামার গাড়ি দেখতে পাচ্ছি। আমি কাজ শুরু করছি স্যার। আকাশ থেকে এটা কি পড়লো? তুমি ওপরে কি দেখছো? সামনে দেখে গাড়ি চালাও। ওবো জামা। আরে ওইদিকে সাইডে দেখো। আমরা ওপরে কেন যাচ্ছি? আরে কেন ছাড়ো, কি করে যাচ্ছি সেটা ভাবো। হেলিকপ্টারে। আমরা এই ছাতাটা খুলে নিচে লাফিয়ে পড়বো। আরে পাগল নাকি? আমি যেটা ভাবি সেটা করেই ছাড়ি। করি আমি। চামা বাবা, এই নিন, কিছু খেয়ে নিন। দেখেছেন বেচারার কি খিদে পেয়েছিল। আঙ্কেল, আমার দাঁতে খাবার ফেসে গেছে, একটু বের করে দেবে? এই নিন আপনার পুরনোটা। হিকিকি হিকিকি। আমি আঙ্কেলকে কিডন্যাপ করে নিয়েছি। যদি তুমি আমার কাছে আসো তাহলে আঙ্কেলকেও নিয়ে যাব। তখন কি করবে? তুমি সাংঘাতিক বেয়াদব হয়ে গেছো। এই সব আমি আর বরদাস্ত করব না। ইয়া! আমি খুবই কড়া বাবা। আজ থেকে তুমি আমাদের বাড়ির বেসমেন্টের জেলে থাকবে। চামা বাবা, না না, আমি শুনতে পাচ্ছি না এই কান্না, আমি শুনতে পাচ্ছি না। আঙ্কেল, ওবো জামা কোথায় আছে? ওর বাবা ওকে শাস্তি দিয়েছে, আর গত 1 ঘন্টা ধরে ও সেই শাস্তি পালন করছে। প্লিজ আমায় ক্ষমা করে দাও। ওবো জামা, আমি আর কখনো মিথ্যে বলবো না। ক্ষমা করে দাও। আবার বলো। বাবা, প্লিজ আমায় ক্ষমা করে দাও বাবা। ওবো জামা। তোমাকে আমি ক্ষমা করে দেব, কিন্তু তার আগে তোমাকে একটু পরিষ্কার করতে হবে। সবার আগে মুখ পরিষ্কার করতে হবে, কারণ মিথ্যেটা এটা থেকেই বেরিয়েছে। তোমার পাগুলো পরিষ্কার করে দিই, কারণ এইগুলোই তোমাকে আমার থেকে দূরে নিয়ে গেছে। যখন সবকিছু পরিষ্কার হয়ে যাবে তখন তুমি খুবই ভালো ছেলে হয়ে যাবে। আমি তোমার সারা শরীরের নোংরা পরিষ্কার করছি।